শ্রীজীব গোস্বামী হলেন রূপ সনাতনের অনুজ অনুপমের পুত্র। তার জন্ম হয় 1523 খ্রিস্টাব্দে। রামকেলিতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার পর সনাতন রূপের মনে কৃষ্ণপ্রেম এমনভাবে জেগে উঠল যে তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। তাদের খুব ইচ্ছে ছিল যে ছোট ভাই বল্লভ তাদের অনুগামী হন, তাহলে 3 ভাই একসঙ্গে মিলেমিশে সাধন করতে পারবেন। কিন্তু বল্লভ ছিলেন গৃহদেবতা রঘুনাথের পরম ভক্ত, তাই রঘুনাথকে ছেড়ে আর কারো ভজনা করতে তার অন্তরে সায় দিল না। বললেন, তোমরা কৃষ্ণের দাস হও, কৃষ্ণ তোমাদের কৃপা করুন। আমি কিন্তু রঘুনাথের শরণ ছাড়ছি না। জন্মে জন্মে রঘুনাথের চরণে যেন আমার মতি থাকে, এই আশীর্বাদ করো। রূপ সনাতন কনিষ্ঠের ভাব নষ্ট করার আর কোনো চেষ্টাই করলেন না। কথাটা শ্রী চৈতন্যের কানে গেল। তিনি দারুণ প্রীত হলেন বল্লভের উপর। তার নতুন নাম দিলেন অনুপম। তবে রূপের গৃহত্যাগের সময় অনুপম সঙ্গী হয়েছিলেন। অনুপম যখন হঠাৎ মারা যান, শ্রীজীবের বয়স তখন মাত্র 5 বছর। শ্রীজীবের মা শিশুপুত্রকে বুকে নিয়ে চলে আসেন শ্বশুরের ভিটে বাকলা চন্দ্রদ্বীপে। সেখানেই পরম যত্নে মানুষ করতে থাকেন শ্রীজীবকে। শ্রীজীবের প্রতি মহাপ্রভুর কৃপা ছিল। শ্রীজীবের বয়স যখন মাত্র 2 বছর, তখন একবার রামকেলিতে মহাপ্রভুর দর্শনে গিয়ে শ্রীজীবের জননী চৈতন্যচরণে তাকে শুইয়ে দিয়েছিলেন। মহাপ্রভু শিশু জীবের দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন ও তাকে করুণায় সিক্ত করেছিলেন। শ্রী চৈতন্যচরণের স্পর্শ যার শরীরে, তার সব কিছুই যে অন্যরকম হবে এটাই তো স্বাভাবিক। তাই বিদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গেই তার মেধা চমকপ্রদভাবে বর্ধিত হতে থাকে। একবার যা শোনেন তার ভোলেন না। ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, স্মৃতি সবেতেই তার অসাধারণ ব্যুৎপত্তি দেখা যেতে লাগল। 20 বছর বয়সে তার শিক্ষায়তনের পাঠ শেষ হতেই তিনি রওনা হলেন নবদ্বীপের পথে। মনোবাসনা এই, সেখানে প্রভু নিত্যানন্দের সঙ্গে দেখা করে নীলাচলে যাবেন। মহাপ্রভুর অন্তলীলার স্থল নীলাচল, সেখানেই তিনি সাধন ভজন করবেন। শ্রীবাসের গৃহে দেখা হলো নিত্যানন্দের সঙ্গে। রূপ সনাতনের ভাইপো পরিচয় পেয়ে নিত্যানন্দের আনন্দের অবধি রইল না। শ্রীজীবকে তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। তারপর কত আদর! তিনি নিজে জীবকে নবদ্বীপে মহাপ্রভুর সমস্ত লীলাস্থলীগুলি ঘুরিয়ে দেখালেন। তারপর জীব প্রভু নিত্যানন্দের কাছে নীলাচলে যাওয়ার বাসনা প্রকাশ করলে নিত্যানন্দ বললেন, ওরে, তোকে যে প্রভুর অনেক কাজ করতে হবে। মহাপ্রভুর প্রেমধর্মের দার্শনিক তত্ত্ব বিচারমূলক অনেক গ্রন্থ রচনা করতে হবে। তোর মতো প্রতিভাধর কালে ভদ্রে জন্মায়, তাই নীলাচলে নয়, তুই কাশী যা। সেখানে গিয়ে মধুসূদন বাচস্পতির কাছে বেদান্তের পাঠ নে।
তারপর সেখান থেকে চলে যা বৃন্দাবনে, সেখানে তোর পিতৃব্যদের চরণে আশ্রয় নে, তাদের আরাধ্য কর্ম শেষ কর। নিত্যানন্দ প্রভুর কথা মতো কাশীতেই এলেন শ্রীজীব। সেখানে বাসুদেব সার্বভৌমের শিষ্য মধুসূদন বাচস্পতির কাছে বেদান্ত শিক্ষা নিয়ে দারুণ সুপণ্ডিত হয়ে কোনো এক শুভ দিনে রওনা হলেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনে গিয়ে শ্রীজীব রূপ সনাতনের সঙ্গে দেখা করলেন। আত্মপরিচয় দিয়ে পাদবন্দনা করতেই অভিভূত রূপ সনাতন আনন্দে আত্মহারা হলেন। রূপ গোস্বামী তাকে দীক্ষা দিয়ে নিজের কাছেই রেখে দিলেন। রূপ সনাতনের ছায়ায় থেকে আরো সজীব হলেন শ্রীজীব। ঈশ্বর চিন্তা, সাধন ভজন সব কিছু নিয়েই তিনি মেতে থাকতেন সব সময়। রূপ গোস্বামীর কাছে কাছেই থাকেন। রূপ গোস্বামী যখন ভক্তি রসামৃত সিন্ধু রচনা করছিলেন, এই গ্রন্থ রচনায় নানাভাবে সাহায্য করতে লাগলেন জি। কখনো প্রয়োজনীয় পুঁথি এগিয়ে দেন, কখনো প্রয়োজনে কোনো লেখা নকল করেন। শ্রীজীবেরও তখন পাণ্ডিত্যের খ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। ঠিক এমনই এক সময় একদিন দাক্ষিণাত্যের বিষ্ণুস্বামী সম্প্রদায়ের প্রবর্তক পাণ্ডিত্য অভিমানী বল্লভাচার্য এসে উপস্থিত হলেন রূপ গোস্বামীর কাছে। রূপ গোস্বামী অত্যন্ত সম্মান দেখিয়ে বরণ করলেন তাকে। শুধু তাই নয়, তার ভক্তি রসামৃত সিন্ধু থেকে কিছু কিছু অংশ পড়েও শোনালেন তাকে। বল্লভাচার্য মন দিয়ে শুনে মঙ্গলাচরণ শ্লোকের কয়েকটি জায়গায় খুঁত ধরলেন। শুধু তাই নয়, কিভাবে বদলানো উচিত সে বিষয়েও নির্দেশ দিলেন। রূপের কোনো আত্ম অহংকার ছিল না, তাই গ্রন্থটির ভুল সংশোধনের জন্য বল্লভাচার্যের হাতে দিয়ে যমুনায় গেলেন স্নান করতে। শ্রীজীব রূপ গোস্বামীর পাশেই ছিলেন। ওই শ্লোকের মঙ্গলাচরণে যে কোনোই ভুল নেই সে বিষয়ে তিনি ছিলেন নিঃসংশয়। বল্লভাচার্য নিজেই ভুল করছেন এবং তার উক্তি যুক্তিগ্রাহ্য নয়, কিন্তু একে জেঠুমনি তাই গুরুদেব, তাই তিনি মুখের উপর কথা বলতে না পেরে চুপ করেছিলেন। এখন রূপ গোস্বামী স্নানে যাওয়ায় সুবিধা হলো তার। এবার তিনি যুক্তি, উদ্ধৃতি ও প্রমাণ সহযোগে দেখিয়ে দিলেন মঙ্গলাচরণের কোথাও কোনো ভুল নেই। ভুল যা কিছু তা বল্লভাচার্যেরই। বল্লভাচার্য তো অবাক, সত্যিই তো ভুল তারই। পরাজয় মেনে নিয়ে মনে মনে ক্রুদ্ধ হলেও নবীন যুবক শ্রীজীবের পাণ্ডিত্যে মুগ্ধ না হয়েও পারলেন না। রূপ গোস্বামী ফিরে আসার আগেই অবশ্য বিদায় নিলেন তিনি। পথে দেখা রূপ গোস্বামীর সঙ্গে। তিনি তখন স্নান আনতে কুঠিরে ফিরছিলেন। বল্লভাচার্যকে দেখে বিনয় সহকারে বললেন, আমার কি সৌভাগ্য, কষ্ট করে লেখাটা সংশোধন করে দিলেন। বল্লভাচার্য ম্লান মুখে ঘাড় নেড়ে বললেন, কি করে সংশোধন করব গোসাই, ভুল তো আমারই। আপনার রচনাই ঠিক,
এখন বলুন তো, আপনার ওই তরুণ শিষ্যটি কে? ওর মধ্যে যে এক মহাশক্তি ও অসাধারণ প্রতিভা বিরাজ করছে। অকাট্য যুক্তি প্রমাণ দেখিয়ে কি সুন্দরভাবে আমার ভুলটা ধরিয়ে দিল সে। ওর ভবিষ্যৎ অতি উজ্জ্বল। আমি ওর জয় কামনা করি। বল্লভাচার্য শ্রীজীবের প্রশংসা করে বিদায় নিলেন, আর রূপ গোস্বামী কুঠিরে প্রবেশ করে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে রইলেন শ্রীজীবের দিকে। তিনি বেশ বুঝতে পারলেন তার অনুপস্থিতির সুযোগে জীব তার পাণ্ডিত্য প্রদর্শনের লোভ সামলাতে পারেনি। তাই কঠিন গলায় শ্রীজীবকে বললেন, তুমি এখনই চলে যাও আমার আশ্রম থেকে। মানির মান যে রাখতে পারে না, বৈষ্ণবের বিনয় যার মধ্যে নেই, যে নিজের বিদ্যা বুদ্ধি জাহির করার লোভ সামলাতে পারে না, তার মুখদর্শন করতে চাই না আমি। বিনা মেঘে বজ্রাঘাতের মতো অবস্থা হলো শ্রীজীবের। লঘু পাপে এমন গুরুদণ্ড যে পাবেন তা তিনি ভাবতেও পারেননি। তাই দু ফোঁটা চোখের জল ফেলে বিদায় নিলেন তিনি। বৃন্দাবন তখন বনময়। সেই বনময় বৃন্দাবনের আরো গভীর বনভূমিতে গিয়ে কঠোর সাধনায় রত হলেন শ্রীজীব। এক মনে গুরুমন্ত্র জপ করতে লাগলেন। স্নান নেই, আহার নেই, আহার সংযোগের কোনো চেষ্টা মাত্রও নেই। মনে তার তীব্র দহন জ্বালা। তবে আত্মহত্যা করবেন না। যদি গুরুদত্ত মন্ত্র জপ করতে করতে আপনা থেকেই দেহের বিনাশ হয়, তা হোক না। এমন সময় একদিন কি একটা কাজে গিয়ে সেই বনপথ ধরেই আসছিলেন সনাতন গোস্বামী। কার মুখে যেন শুনলেন এক সাধু এই বনে বসে কঠোরভাবে সাধনা করছেন। শুনেই সেদিকে এগিয়ে গেলেন সনাতন। গিয়েই চক্ষু স্থির, এ যে তারই ভাতুষপুত্র শ্রীজীব। কঙ্কালসার চেহারা হয়েছে তার। শ্রীজীবও তখন সনাতনের পায়ে লুটিয়ে পড়লেন। তার চরণে প্রণত হয়ে সে কি কান্না! সনাতন বললেন, তুমি এই গহন বনে নির্জনে বসে জপ ধ্যান করছো, ব্যাপারটা কি? শ্রীজীব তখন সব বললেন সনাতনকে। সনাতন গোস্বামী বললেন, কৃষ্ণ মঙ্গলময়, দুঃখ বেদনার মধ্য দিয়ে জীবের কল্যাণই করেন। এই বলে বিদায় নিলেন। এদিকে হঠাৎ ক্রোধের বশবর্তী হয়ে শ্রীজীবকে নির্বাসন দিয়ে রূপ গোস্বামীও খুব একটা সুখে ছিলেন না। বারবার তার মনে হচ্ছিল সেদিন অতটা কঠোর না হলেও পারতেন। এমন সময় একদিন সনাতন এসে হাজির। নানা কথাবার্তার পর ভক্তি রসামৃতর প্রসঙ্গে এলেন। বললেন, কই কত দূর এগোলো তোমার বইয়ের কাজ? ভক্ত সমাজ যে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে এই গ্রন্থের রসাস্বাদনের জন্য। রূপ গোস্বামী বললেন, কই আর এগোচ্ছে রচনার কাজ। শ্রীজীব থাকলে কবেই শেষ হতো। এখন একা আমি কিভাবে করব? তাই যেমনকার যা তেমনই তা পড়ে আছে। সনাতন তখন মনে মনে হেসে শ্রীজীবের সঙ্গে দেখা হওয়ার কথা বললেন। এও বললেন, অনাহারে
মনের গ্লানিতে তাকে আর চেনাই যায় না। কোনো রকমে প্রাণটুকু নিয়ে বেঁচে আছে সে। শুনেই ঝরঝর করে কেঁদে ফেললেন রূপ। সঙ্গে সঙ্গে তার অনুগত লোকদের পাঠিয়ে ডেকে আনলেন শ্রীজীবকে। শ্রীজীব এসে লুটিয়ে পড়লেন শ্রীরূপের চরণে। গুরু শিষ্যের মিলন হলো। প্রাণাধিক প্রিয় শিষ্যকে ফিরে পেয়ে রূপেরও আনন্দের আর শেষ নেই। এইভাবেই দিন যায়। শ্রীরূপও আবার শ্রীজীবের সাহায্য নিয়ে ভক্তি রত্নাকর রচনায় মন দেন। গুরুর চরণে আশ্রয় নিয়ে শ্রীজীব সাধন ভজনের সাথে ভক্তি মার্গের পথে এগিয়ে নিয়ে যান নিজেকে। সব সময় চোখে জল, অহরহ ব্যাকুল হয়ে থাকেন কৃষ্ণ দর্শন লালসায়। শ্রী ভগবানও তাই বোধহয় ভক্তের বিরহ দশা সহ্য করতে না পেরে চমকপ্রদভাবে তাকে কৃপা করলেন। এক রাতে শ্রী রূপ গোস্বামীপাদ যখন শয়নে ছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক অদ্ভুত ভঙ্গিমায় দর্শন দিয়ে হেসে বললেন, গোসাই, এই হলো আমার দামোদর মূর্তি। তুমি এমনই একটি দামোদর বিগ্রহ নিজে হাতে তৈরি করো। রূপ গোস্বামী স্বপ্নের মধ্যেই বললেন, প্রভু, এ কি ছলনা আপনার? আমি কি ভাস্কর? আপনার মূর্তি আমি কিভাবে তৈরি করব? জীবনে কখনো নিজের হাতে একখণ্ড পাথরকেও টুকরো করিনি, তাই কিভাবে আমার দ্বারা আপনার শ্রীমূর্তি নির্মাণ সম্ভব? প্রভু বললেন, সে আমি বুঝব। আমার মূর্তি তোমাকেই তৈরি করতে হবে, কেননা আমি তোমার শ্রীহস্ত থেকে প্রকট হতে চাই। এই মূর্তি তৈরি করে তুমি তোমার শিষ্য ও আমার পরম ভক্ত অনন্ত রসিক জীব গোস্বামীকে প্রদান করো। আমি ওর সেবা পূজা গ্রহণ করতেও একান্ত ইচ্ছুক। এরপর ভগবান রূপ গোস্বামীকে নির্দেশ দেন তার শ্রীমূর্তি কিভাবে নির্মিত হবে। শুধু তাই নয়, সেই মূর্তির ভঙ্গিমাও তিনি রূপকে দর্শন করান। স্বপ্ন ভঙ্গে রূপ গোস্বামী স্বপ্নের বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে থাকেন। পরে তিনি বুঝতে পারেন, প্রভুর ইচ্ছায় এ কাজ তার দ্বারাও অসম্ভব নয়, কেননা তিনি কৃপা করে সব কিছু করিয়ে নেবেন। এই বিগ্রহ নির্মাণের ব্যাপারে তিনি নিমিত্ত মাত্র, আসলে প্রভুই সব। তিনি আপনা হতেই মূর্তিরূপে প্রকট হবেন। এই চিন্তা করে তিনি নিত্যদিনের মতো যমুনায় স্নান করতে গেলেন। স্নানে গিয়ে হঠাৎই তার চোখে পড়ল কালো রঙের একটি শিলাখণ্ডের উপর। শিলা দেখেই রূপ বুঝলেন, এই হলো প্রভুর মহিমা। এই শিলার মধ্য থেকেই প্রকট হতে চান তিনি। রূপ গোস্বামী আর কোনো দিকে না তাকিয়ে ওই শিলাখণ্ডটি নিয়ে এসে প্রভুকে স্মরণ করে মূর্তি নির্মাণের কাজে লেগে পড়েন। কিভাবে সেই মূর্তি যে নির্মাণ করা হলো, রূপ গোস্বামী নিজেও তা ভেবে পেলেন না। স্বপ্নাদেশে শ্রীরূপ শ্রী দামোদরে সহস্তে নির্মাণ করি দিল শ্রীজীবেরে। এখন শ্রীমূর্তি দামোদর নাম প্রসঙ্গে একটু আলোচনা করা যাক। দামোদর শব্দের অর্থ হল উদরে দামনা বদ্ধ ইয়া,
অর্থাৎ যার উদর রজ্জু দ্বারা বন্ধন করা হয়েছিল। তাই শ্রীকৃষ্ণের দামোদর নাম সেই দামবন্ধন লীলারই কারণে। দামোদর নামের দ্বারা প্রভু জগৎকে এই বার্তাই দিতে চান যে তাকে শুধু প্রেম রজ্জু দ্বারাই বন্ধন করা যেতে পারে, আর ওই প্রেমবন্ধন রজ্জু খোলবার ক্ষমতা তারও নেই। ভাগবতের এই কাহিনীটি শুধু নয়, বৃন্দাবনের শৃঙ্গার রস উপাসনা করেন যারা, সেই সব রসিকজন প্রভুর দামোদর নাম হবার আরেকটি কারণ নির্ণয় করেছেন। তা হল কার্তিক পূর্ণিমার রাতে শ্রীমতী রাধারানী ষোড়শ শৃঙ্গার করে নিকুঞ্জ সজ্জায় প্রিয়তম শ্রীকৃষ্ণের প্রতীক্ষা করছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের কুঞ্জে আসতে অনেক দেরি হয়ে গেল। কৃষ্ণ বিরহে বিরহিণী রাধা তাই ব্যাকুল হয়ে উঠলেন। কৃষ্ণ এলে তাকে জিজ্ঞাসা করলেন, বলো শ্যাম, কেন এত দেরি হলো তোমার? কৃষ্ণ বললেন, আজ কার্তিক পূর্ণিমার দিন মা ঘরে পুজো পাঠের বিশেষ আয়োজন করেছিলেন, তাই সেই পূজার কারণে আমাকেও একটু কাজে লাগিয়েছিলেন, সেই জন্যেই এত দেরি। উত্তরে রাধারানী বললেন, তোমার ছলনার অভাব নেই, তবে এখানে কোনো রকম বাহানা চলবে না। যেহেতু তুমি বিলম্বে এসেছো, সেই কারণে আজ তোমাকে এর ফলভোগ করতেই হবে। শ্রী রাধারানী এমনই প্রেমরূপ কোপ বাক্য শুনিয়ে নিকুঞ্জের পালঙ্কের সঙ্গে নিজের সুদীর্ঘ বেণী কৃষ্ণের পেটের উপর দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখলেন। বাল্যে দাম বন্ধন ও কৈশোরে সেই কেশদামে বন্ধনের কারণেই তার নাম হল দামোদর। রূপ গোস্বামী মূর্তি নির্মাণ করলেন। মাঘী শুক্লা দশমী তিথিতে মূর্তি নির্মাণ কার্য শেষ হল। ওই দিন সমস্ত ভক্তবৃন্দ ও গোস্বামীগণের সামনে রূপ গোস্বামীজি ওই শ্রীমূর্তি জীবের হাতে তুলে দিলেন। তখন দামোদরের পাশে রাধারানী ছিলেন না। এখন দামোদর বিগ্রহের পাশে যে রাধা ও ললিতার মূর্তি আছে, তার প্রকট হওয়ার বৃত্তান্ত একটু অন্যরকম। আমাদের এই বঙ্গভূমে একবার এক জেলে মাছ ধরতে গিয়ে মাছের জালে দুটি বড় মূর্তি দেখতে পায়। জেলে সেই মূর্তি দুটি রাজ সমীপে নিয়ে যান। রাজা মূর্তি দুটি সযত্নে তার ঠাকুর ঘরে রেখে দেন। রাত্রিকালে রাজা স্বপ্নে দেখেন কেউ যেন তাকে নির্দেশ দিচ্ছেন ওই মূর্তি দুটি বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে রেখে আসার জন্য। স্বপ্নানুসারে রাজা স্বয়ংই মূর্তি দুটি নিয়ে বৃন্দাবনে যান এবং স্বপ্ন বৃত্তান্ত শ্রীজীবকে বলে মূর্তি দুটি তার হাতে প্রদান করেন। জীব গোস্বামী তো মূর্তি দুটি পেয়ে দারুণ আনন্দিত হলেন, তবে কিনা কোন মূর্তি যে কার তা তিনি বুঝতে পারলেন না। অবশেষে রাধারানী তাকে স্বপ্নে জানালেন এই মূর্তি দুটির মধ্যে একটি তার এবং অপরটি ললিতা সখীর। শুধু তাই নয়, কোন মূর্তি কার সে পরিচয়ও দিলেন। স্বপ্নানুসারেই শ্রীল জীব গোস্বামীপাদ রাধারানীর বিগ্রহ বামে এবং ললিতাজির বিগ্রহ ডান দিকে রেখে অত্যন্ত প্রেমের সঙ্গে পূজা আরাধনা করতে লাগলেন। তার এই প্রেম সেবা
রাধা দামোদর প্রত্যক্ষ রূপে গ্রহণ করতেন। জীব গোস্বামী বিগ্রহের ভোগ নিজেই তৈরি করতেন। তার প্রেম ভক্তিরূপ ভাবাবেশের কারণে অনেক সময় রুটি কাঁচা থেকে যেত, আর অন্য ভোজন সামগ্রীও সবসময় মনোমতো হতো না। দামোদরের সেই ভোগ খেয়ে সবসময় তৃপ্তি হতো না। তাই একদিন রাধারানী এক ফুটফুটে বালিকার রূপ ধরে শ্রীজীব গোস্বামীর কাছে এসে বললেন, বাবা, দামোদরজির ভোগ আমি রেঁধে দেব? কৃপা করে আপনি কি আমার সেই অধিকার দেবেন? যদিও জীব গোস্বামী বিগ্রহ সেবার সব কিছু নিজেই করতেন, তবুও রন্ধন কার্যের অপটুতায় তিনি একটু বিব্রতই ছিলেন। তাই ভাবলেন, এই বালিকার রান্না যদি ভালো হয় তাহলে রাধা দামোদর একটু তৃপ্তি করে ভোগ আস্বাদন করতে পারবেন। এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন। এইভাবে দিনের পর দিন ধরে সেই বালিকা ভোগ রান্না করে চলে যেত, আর জীব গোস্বামী সেই ভোগ বিগ্রহকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতেন। একদিন রূপ ও সনাতন গোস্বামীপাদ দামোদর মন্দিরে শ্রীজীবের কাছে এলেন। এই সময় তারা নবম বর্ষীয়া ওই বালিকাকে ভোগ রাঁধতে দেখেই বিস্মিত হন। শুধু তাই নয়, তাদের দুজনেরই শরীরে অশ্রু, কম্প প্রভৃতি অষ্টসাত্ত্বিক ভাবের সঞ্চার হয়। তারা বুঝলেন, এই বালিকা স্বয়ং রাধারানী ছাড়া আর কেউ নন। রাধারানীও ভক্তদের কাছে সব সময় নিজেকে লুকিয়ে রাখতে চান। এখন ধরা পড়ে গিয়ে সহসাই অন্তর্ধান করলেন। রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রীজীবকে বললেন, হে জীব, তুমি কি করলে? স্বয়ং রাধারানীকে তুমি চিনতে না পেরে রান্নার কাজে লাগিয়ে দিলে। এ কথা শোনা মাত্রই শ্রীজীব মূর্ছিত হলেন। তারপর রূপ সনাতনের কৃপায় মূর্ছা ভঙ্গ হলে তিনি অশ্রু বিসর্জন করতে করতে ছুটলেন যমুনার দিকে আত্মহত্যা করবার জন্য। তার শ্রীমুখে শুধুই বিলাপ, হে রাধারানী, আমি কি করলাম? চিনতে না পেরে আমি তোমাকেই রন্ধন কার্যে লাগালাম। শ্রীজীব যখন যমুনার তীরে, রাধারানী তখন সশরীরে তাকে দর্শন দিয়ে বললেন, জীব, তুমি কি করতে যাচ্ছ? কিসের খেদ তোমার? আমি যা করেছি তা শুধু প্রভু দামোদরের সুখের জন্য। তার ইচ্ছাতেই আমি এ কাজ করেছি। অতএব তুমি ক্ষান্ত হও, বরং তুমি ভালোভাবে দামোদরের ভোগ রান্নার ব্যবস্থা করো। শ্রীজীব গোস্বামী তখন শান্ত হয়ে ফিরে এলেন এবং রাধা দামোদরের ভোগ রান্নার জন্য একজন যোগ্য ব্যক্তিকে সেবক রাখলেন। শ্রী দামোদর বিগ্রহ শ্রীজীবের সঙ্গে প্রত্যক্ষ কথাবার্তাও বলতেন। এমনকি যখন তার কিছু প্রয়োজন হতো তখন স্বয়ংই বলে দিতেন। একবার সেবকের তৈরি ক্ষীরে একটু চিনি কম হয়ে গিয়েছিল। দামোদর তখন জীব গোস্বামীকে বললেন, আজ কিন্তু ক্ষীর আমার মুখে লাগলো না। মিষ্টি কম হলে কি স্বাদ পাওয়া যায়? জীব গোস্বামী দামোদরের মুখে এ কথা শুনেই সেবককে বললেন, তোমার তৈরি ক্ষীর
কিন্তু আজ দামোদরের ভোগের উপযোগী হয়নি। ভবিষ্যতে এমন যেন কখনো না হয়। সেদিন ছিল কার্তিক পূর্ণিমা। ছিল জীব গোস্বামীপাদ রাধা দামোদরজিকে সুন্দর ঢঙে শৃঙ্গার বেশ করালেন। তারপর প্রভুর হাতে একটি বাঁশি ধরিয়ে দিয়ে অন্য সেবা কার্যে ব্যস্ত হলেন। ঠিক সেই সময় বাঁশি বাজাতে লাগলেন বিগ্রহ দামোদর। তারপর জীবকে ডেকে বললেন, জীব, কাছে এসো, আমাকে দেখো। জীব গোস্বামী ভাবাবেগে প্রভুর কাছে যেতেই দামোদর তাকে রাসেশ্বর রূপ দর্শন করালেন। ধন্য এবং অভিভূত হলেন শ্রীজীব। রূপ গোস্বামীর ভজন কুঞ্জের কাছেই গড়ে উঠেছিল রাধা দামোদরের মন্দির। এই মন্দির বৃন্দাবনের অন্যান্য মন্দিরের মতো বিশাল নয়। মন্দিরটি বড় না হওয়ায় একটা লাভ হয়েছিল, এই যে মন্দির তৈরি হওয়ার 100 বছর পরে ঔরঙ্গজেবের নির্দেশে যখন মন্দির ভাঙার কালা পাহাড়ি তাণ্ডব শুরু হয়, রাধা দামোদর মন্দির তখন নজরে না আসায় রক্ষা পায়। যাই হোক, 1558 খ্রিস্টাব্দে শ্রীজীব গোস্বামী আলিশা চৌধুরী নামে একজনের কাছ থেকে একটি জমি কিনে সেই বছরই কিংবা পরের বছর রাধা দামোদরের মন্দির তৈরি করেন। 6 গোস্বামীর মধ্যে শ্রীজীব গোস্বামী সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন। তার রচিত 27টি গ্রন্থের নাম জানা যায়। এই সব গ্রন্থের বেশিরভাগই ভক্তিশাস্ত্র ও বৈষ্ণব দর্শন সম্বন্ধে। দীর্ঘ 60 বছর ধরে তিনি গ্রন্থ রচনা, সংকলন ও ব্যাখ্যায় কাটান। ভাগবত সন্দর্ভ তার শ্রেষ্ঠ অবদান। তত্ত্ব, ভগবত, পরমাত্মা, শ্রীকৃষ্ণ, ভক্তি ও প্রীতি, এই 6টি বিষয়সহ তার রচিত ক্রম সন্দর্ভ গ্রন্থ চৈতন্য প্রবর্তিত ভক্তি ধর্মের তাত্ত্বিক ও দার্শনিক ব্যাখ্যায় অতুলনীয়। প্রকৃতপক্ষে শ্রীজীব গোস্বামী গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তিকে সুদৃঢ় করে দেন। রূপ গোস্বামীও বৃদ্ধ বয়সে এখানেই রাধা দামোদর মন্দিরে শ্রীজীবের কাছে চলে আসেন এবং এই মন্দিরেই তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রচনার কাজ শেষ হয়। সনাতন গোস্বামীর লোকান্তরের পর তার নিত্য সেবিত চরণ পাহাড়ি শিলাও স্থাপিত হয় এই মন্দিরে। কিছুকালের মধ্যে রূপ গোস্বামীও নির্বাণ লাভ করেন। বৃন্দাবনের অন্যান্য গোস্বামীরা শেষ প্রহরের প্রতীক্ষায়, তাই স্বাভাবিকভাবেই বৈষ্ণব সমাজের নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে শ্রীজীবের উপর। তিনি হলেন বৈষ্ণব সমাজের মণ্ডল স্বামী। কোনো পণ্ডিত দিগ্বিজয়ে এলে তার সঙ্গে শাস্ত্র ব্যাখ্যায় এবং মান রক্ষার দায়িত্ব শ্রীজীবের। শাস্ত্র, ধর্ম ইত্যাদির কোনো প্রশ্ন নিয়ে কেউ এলে তার সমাধান করতে হতো শ্রীজীবকেই। টিকা বা ভাষ্যকার হিসাবে কাউকে প্রতিষ্ঠা পেতে হলে শ্রীজীব গোস্বামীর সমর্থন নিতেই হতো, তার মতে কোনো কিছুই হতো না। শ্রীজীবের নেতৃত্বেই বঙ্গদেশ ও উড়িষ্যায় এসেছিল মহাপ্রভুর প্রেম ধর্মের মহাপ্লাবন।
তারই প্রচেষ্টা এবং আদেশে অনুপ্রাণিত হয়ে জয়পুরের মহারাজ মানসিংহ গোবিন্দজির বিশাল মন্দির তৈরি করিয়ে দেন। তার চেষ্টাতেই গড়ে ওঠে বৃন্দাবনে একের পর এক মন্দির। বৃন্দাবনের বৈষ্ণব গোস্বামীদের সাধন ভজনের কথা শুনে মহামতি আকবর 1573 খ্রিস্টাব্দে বৃন্দাবনে এলে শ্রীজীব বৈষ্ণব সমাজের মণ্ডল স্বামী হিসাবে তার সঙ্গে দেখা করেন। সম্রাট শ্রীজীবের সঙ্গে নানান আলোচনায় এত বেশি মুগ্ধ হন যে তার অনুমতি ছাড়া বৃন্দাবনে মন্দির তৈরির যে নিষেধাজ্ঞা ছিল তিনি তা তুলে নেন। এমনকি শ্রীজীবের অনুরোধ রেখে বৃন্দাবনে প্রাণী হত্যাও নিষিদ্ধ করেন। শুধু তাই নয়, বৃন্দাবনের গোস্বামীদের গ্রন্থ রচনা ইত্যাদি কাজে যাতে কোনো অসুবিধা না হয় তাই রাজধানী থেকে প্রয়োজন মতো কাগজপত্র পাঠানোরও ব্যবস্থা করেন। শ্রীজীব গোস্বামী তার প্রয়াণের শেষ সময়ে একটি উইলে রাধা দামোদরের মন্দির এবং সেবা পূজার জন্য যা কিছু তিনি সংগ্রহ করেছিলেন তার দায়িত্ব পরম বৈষ্ণব শ্রী বিলাস দাসকে দিয়ে গিয়েছিলেন। জীবের উইল ছিল সংস্কৃত ভাষায় এবং সম্পূর্ণ দেবনাগরী অক্ষরে তার নিজের হাতে লেখা। অনুচ্ছেদ লেখা এবং সাক্ষীদের সই সাবুদের পর তিনি ওই দিনই 1596 খ্রিস্টাব্দে পৌষ শুক্লা তৃতীয়ায় 85 বছর বয়সে ইষ্টচিন্তায় নিমগ্ন হয়ে শ্রীজীব গোস্বামী ইহলোক ত্যাগ করেন। জয় নিতাই।